আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছে ইসরায়েল। এবার ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছে ইসরায়েল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। এরই মধ্যে যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করেছে তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার আজ মঙ্গলবার 10 মার্চ বলেছেন, ইলামের সঙ্গে অনন্তকাল যুদ্ধ চায় না তেল আবিব। তিনি বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে কোনো অনন্তকালব্যাপী যুদ্ধ করতে চাইছে না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এবার ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। আজ মঙ্গলবার 10 মার্চ ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। এর আগে গত 6 মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলির নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর 9 মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। বিবৃতি অনুযায়ী মঙ্গলবারের ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। অনেক মার্কিন সেনা ইরানে যুদ্ধে যেতে চান না বলে সামরিক গোপন তথ্য প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক সেনা সদস্য যারা সংঘাতে যেতে চান না, তারা অনবরত কল দিয়ে যাচ্ছেন তাদের আপত্তির কথা জানানোর জন্য। আজ মঙ্গলবার 10 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবেকবান আপত্তিকারীদের সহায়তা দেওয়া একটি অলাভজনক সংস্থা। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিতে আপত্তি জানানো মার্কিন সেনা সদস্যদের কলে তাদের ফোন অবিরাম বেজে চলেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, ইরান যুদ্ধের প্রতি তীব্র বিরোধিতা রয়েছে এবং মার্কিন সেনাদের এই সংহতিকে 2003 সালে ইরাক আক্রমণের সময়কার বিরোধিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ারের নির্বাহী পরিচালক মাইক প্রিসনার এক্সে লিখেছেন, ফোন অবিরাম বাজছে। জনসম্মুখে যা জানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি ইউনিটকে মোতায়েনের জন্য সক্রিয় করা হয়েছে। গত সপ্তাহে এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ইরানে বিশেষ বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে, তবে আরও ব্যাপক পরিসরে সেনা মোতায়েনের গুঞ্জনও শোনা যাচ্ছে। এদিকে মার্কিন সেনাবাহিনী তাদের 82তম এয়ারবোর্ন ডিভিশন, যা স্থল যুদ্ধে পারদর্শী, তাদের কিছু সেনার একটি বড় প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। লেবানিজ এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা স্যামসন বেজ, যা ক্যাম্প শিমশন নামেও পরিচিত, নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এ ড্রোন হামলা পরিচালনা করেছে।